টককুল আমাদের সবারই পছন্দের, আর টককুল যদি মাখা হয় তাহলে তো সেদিন সবাই এই খাবারটাই হুমড়ি খেয়ে পড়ে খাওয়ার জন্য। আর আমি আজকে কিভাবে টককুল মাখালাম সেটাই দেখাবো। আমি এখানে নিয়ে নিলাম কিছুটা টককুল। আমি ভালোভাবে একটা পাত্রে নিয়ে টককুলগুলো আমি পানিতে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই কুলগুলো কিন্তু ভীষণই টক, তাই আমি অল্প পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বেশি পরিমাণে নিতে পারেন। আমি একটি শিলপাটার সাহায্যে এভাবে টক কুলগুলো আমি থেতো করে নিলাম। কুল কিন্তু এভাবেই থেতো করে নিতে হয় মাখানোর ক্ষেত্রে। তারপর এভাবে সবগুলো থেতো করে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটিতে মাখানোর জন্য নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে কাসুন্দি। চাইলে আপনারা কিন্তু সরিষাও বেটে নিতে পারেন, তবে আমি এখানে কাসুন্দি ব্যবহার করেছি। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, তারাও খাবে, এজন্য আমি এখানে একটা মরিচ আমি এখানে পুড়িয়ে নিয়েছিলাম। চাইলে আপনারা মরিচটা যে যার পছন্দ মতো বেশি বা কম করে নেবেন। তারপর দিয়ে দিলাম এখানে লেবুর পাতা। লেবুর পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই দারুণ আসে। আমি লেবুর পাতা দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। এই সময় এতটাই দারুণ একটা ঘ্রাণ আসছিল, আসলেই দেখেই কিন্তু জিভে জল চলে আসে। আর আমার আরেকটু কাসুন্দির প্রয়োজন ছিল, আমি আবার একটু দিয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে মেখে নিলাম। ব্যাস হয়ে গেল রেডি মজাদার টককুল মাখা। আর এটা এতটাই দারুণ লাগে খেতে শীতের সময়, তাই এই খাবারটি একবার হলেও খেয়ে দেখবেন, অবশ্যই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।